আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালাম। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একদম নতুন করে বলেন। হুম। ফয়জুল ভাইয়া, জি ভাইয়া। ফাইবারের প্রোফাইল পিকচারটা যদি মানে ক্রপ করি তাতে তো কোনো সমস্যা নেই বললেন। না, ক্রপ করলে এডিট করা যাবে না? এডিট করা যাবে না। আর ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করা যাবে না। বা ডিলিট করা যাবে? না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই। তবে আমার একটা প্রশ্ন আছে, এই যে গুগল ক্রোমে যেমন একাধিক মেইল অ্যাড করা যায়, ফায়ারফক্স অথবা অন্যান্য ব্রাউজার গুলো করা যায় না? গুগল ক্রোমে যেমন কয়েকটা মেইল মানে অ্যাড করা যায় আলাদা আলাদা ব্রাউজার ওপেন করে। ফায়ারফক্সে কি করা যায় এগুলো? যায়, সব ব্রাউজারেই করা যাবে। ফায়ারফক্স আমি পারি না ভাইয়া, একটু দেখাই দেন। শেয়ার দেন। তাহলে ওইটা দেখাই দিলে হবে। ওখানে ওই যে জিমেলের উপরে ক্লিক করে দেখবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট আছে। হুম। জিমেল লেখেন। এই জায়গায় জিমেল লেখে সার্চ করেন। মানে আপনি কি প্রোফাইল করতে যাচ্ছেন আলাদা? মানে প্রতিটা মেলের জন্য আলাদা আলাদা মানে ব্রাউজার যেরকম থাকে না গুগল না, ক্রোমে? ওটা হবে না। একটা ব্রাউজারের মানে মধ্যে আপনি 10টা মেইল অ্যাড করতে পারেন। যে মেল লিখে ইন্টার দিব? হুম। জিমেল জিমেলে ঢোকেন নিচেরটা। সাপোজ এখানে একটা মেইল যখন ক্রিয়েট করবেন বা লগ ইন করবেন, করার হ্যাঁ। পর মেইলটা ওপেন হইলে ডান পাশে যে মেইলের আইকনটা থাকে ওখানে ক্লিক করবেন, দেখবেন অ্যাড নিউ অ্যাকাউন্ট। ওখান থেকে আবার নতুন একটা অ্যাকাউন্ট, মানে 10টা জিমেল আর কি লগ ইন করে রাখতে পারবেন, কিন্তু আলাদা যদি প্রোফাইল চান তাহলে হবে না। এটা শুধু গুগল ক্রোমে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখবো এরকম হবে। আমি গুগল ক্রোমের মতো খুঁজছিলাম কিন্তু পাইনি। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনি একটা ক্লায়েন্টের কথা বলছিলাম না ভাইয়া? জি। ওনার সাথে কথা হয়েছে ভাই। কি সমস্যা হয়েছে ভাই, উনি বিশ্বাস করতেছে না। এখন কি করা যায়? ওনারা আমি আজকাল 2 মেল দিয়ে মনে করেন মেসেজ দিছি, ঠিক আছে? ওনার চ্যানেলের সমস্যাগুলি সহ মেসেজ দিছি। অন্য মেল দেয়, এইটা দেওয়ার সাথে সাথে একটু পরে উনি আমার জানাইছে যে দেখেন, আপনি যেরকম ভাবে আমার কাজের জন্য অফার দিচ্ছেন, অন্যরা আমাকে এই একই কাজের জন্য অফার দিছে। এখন আমি কেমনে বিশ্বাস করবো? এই জন্য আমি বিশ্বাস করি না কাউকে। এখন ভাই কি করবো বলেন তো? ওর সাথে জুম কল হয়েছে কি পরে? তুমি করলে না ভাই, মেসেঞ্জারে কল দিছে ভাই। আপনাকে বলছিলাম না তো, ওনার 5টা, উনি আমার 6টার সময় কল দিছে। তবে মেসেঞ্জারে কথা বলছি, মানে যেইগুলো বুঝছি আর কি, ফরাদে টেমপ্লেট আমি সাজায় রাখছিলাম, ওইগুলো আনসার দিতে পারছি, কিন্তু বাকিগুলো আনসার দিতে পারি নাই। কিন্তু মূল কথা হয়েছে উনি মানে বিশ্বাস করতে পারতেছে না। আজকে মানে তো আমি অন্য মেলটা সেন্ড করি, আমি ইয়া দিছে মেল করছিলাম। মেল করার পর উনি আমাকে বলতেছে
এই যে দেখেন আপনি যেভাবে আমাকে মানে ইয়ে করছেন, কাজের জন্য অফার দিচ্ছেন, তার আগে আমাকে ঠিক একইভাবে অফার দিচ্ছে। এই জন্য আমি আচ্ছা, কাউকে আমার বিশ্বাস করি এজেন্সি ওয়েবসাইটটা ওনাকে দিয়ে আপনি বলবেন যে আমরা এজেন্সি ওয়াইজ কাজ করি, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো। তুমি এখন 50% পেমেন্ট করবা, আর বাকি পেমেন্ট হচ্ছে তুমি কাজের শেষে করবা। কোন ওয়েবসাইটটা। মেসেঞ্জারে ইনবক্স করেন, আমি দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া ইনবক্স করছি, দেখেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আর মেল করলে ভাই তো ভাই মেল ভাই সেন্ড হয় না, এই 10টা মেল দিলে ভাই 2টা 3টা ভাই মেল সেন্ড হয়, এখন বাকিগুলো 5টার যায় উপরে কই? মেল যাচ্ছে না, মেল খুব ঝামেলা করছে, 2টা 3টা মেল যাচ্ছে। এই যে মনে করেন এই আপনার কাছে শুনছিলাম না, তারপর মনে করেন এই 5টা 7টা মেসেজ দিই, মেসেজ দেওয়ার পরে মনে করেন এই 2টা একটা ভাই মেসেজ সেন্ড হয় ভাই, আর বাকিগুলি যায় সেন্ড হয় না, কি জন্য ভাই, সমস্যা কি? এখন ঝামেলা করতেছে ভাই। এখন ভাই অন্য কোনো ওয়ে আছে? না। আচ্ছা ভাই, হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েন ভাই, আমি ভাই আমি ইয়ে করছি, মেসেজ দিছি। ফরজুল ভাইয়া, জি ভাইয়া। মেল সিঙ্কে স্যার অ্যাড করলে ভালো হবে নাকি না অ্যাড করলে ভালো হবে? এগুলো তো মেল তো সমস্যা করে। মেল সিগনেচার অ্যাড করার দরকার নেই, এমনিতেই এখন এমনি মেল যাচ্ছে না, অন্য এক্সটেনশন ব্যবহার করলে মেলে ঝামেলা করতেছে। মানে আমি অ্যাড করিনি, এক্ষেত্রে কি ভালো হবে? মানে আমার সমস্যা হচ্ছে না এখনো, মানে অ্যাড করবো কিনা? না, করার দরকার নেই। বুঝলাম আর কি, ইমেল সিগনেচারটা অ্যাড করলে ভালো হয়। আমি রিপ্লাই পাই নাই, কিন্তু ইমেল সিগনেচার অ্যাড করার পরে 4-5টা মেসেজ রিপ্লাই পাইছি। আবু বেড়ায় ফোন দিতেছে। কিচ্ছু বলে না। এরপর বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ওই অ্যাপসের আমার গ্রুপ সার্চিং এর যে একটা সমস্যা হচ্ছে, দেখলে একটু ভালো হতো। জি জি। ওই যে ওয়াটসঅ্যাপের যে ইয়েতে অ্যাপস হুম। সফটওয়্যারে ওই গ্রুপ সার্চিং এ
ওখানে কিছু সেটিংস আছে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, রাতের বেলা দেখাবো। আচ্ছা। এরপর বলেন। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কি বাবা, সবাই চুপচাপ কেন? কোনো কোশ্চেন নাই? সুলতানা আপু, কি অবস্থা?
This is basically some good package of fantastic small like salt. Grandma trying. Everyone just takes a little bit of a taste salt. Doesn't like is it possible to cheat the convenience of the food? Ladies, it's not that easy candy. So the guys here save a lot of money in Valentine's Day. This is an amazing place, except the communal styles where they work together, they come together. The same thing as like in some cities. They're super curious, they're so open-minded, and they always share with each other. It seems like they like it a lot, and it's like overall, big win. জসিম ভাই কি অবস্থা? ট্রাই করতেছেন? আউটার মারতেছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই জরুরি প্রয়োজনে একটু গ্রামে গেছিলাম আর কি। গত 2 দিন ছিলাম না। আজকে আসছি। হোয়াটসঅ্যাপে ট্রাই করতেছি। ট্রাই করেন। সাপোর্টিং এ ঢুকছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদ ভাই আছে? জি ভাইয়া বলেন। ভালো আছেন না? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই একটা দেখাইতাম, শেয়ার করি আমি। 2টা জিনিস দেখাবো, এটা হলো পেপাল দেখাবো, পিওনার অ্যাকাউন্ট, আর আপনি শুধু পেওনিয়ারটা দেখেন, পেপাল দেখতে পারবো না, পেপালের ওগুলো মাথায় ঢোকে না। আচ্ছা যাক, পিওনারটাই দেখাবো। আর একটা জিনিস দেখাবো হইলো একটা ফেসবুক দেখাবো, যে এই মেসেজ গুলো আমি এক সময় করেছিলাম। এই যে এই ফেসবুকটা একটা ভাইয়ারের জন্য আমি করেছিলাম, এখনো আছে ভাইয়ারটার ছবি। এই যে এটা ভাইয়ারের, পরে আমি কাজ করা, পরে আমি ওটা চেঞ্জ করছি, নামটা রাখা দিছি, প্রোফাইল টোফাইল চেঞ্জ করে আমার করে রাখছি আপাতত, যদি অন্য কাজে খাটাইতে পারি পেজ টেজ এক্সট্রা বানাই আর কি। এখন আমার এখানে প্রশ্ন হইলো, এই যেমন এই অলরেডি একটা মেসেজ আসছে, এই যে এই মেসেজগুলা আমি ক্লিক ধরেও করি না, এগুলো কি সাধারণত? এরকম লিঙ্ক বেশি সম্ভবত হচ্ছে স্ক্যামাররা দিয়ে থাকে। হ্যাঁ, এত স্ক্যামার যদি হয়, দেখেন ও আমারে মেসেজ দিতে আছে এরকম, এ জায়গা তো বাহিরের বেশি, এ জায়গা আমার বাহিরের কারণ হচ্ছে এই আমার ক্লায়েন্টের যে ইটা অর্জন করছিলাম, এই জন্য বাহিরের এই বেশি কানেকশন আমার বেশি। সবাই এই যে দেখেন, প্রত্যেকটা লোকে প্রত্যেকটা সবাইকে স্ক্যামার। সবাই স্ক্যামার না, যারা লিঙ্ক দিচ্ছে বা নেগেটিভ কোনো লিঙ্ক শেয়ার করতেছে, এরা হ্যাকিং করার জন্য এগুলো করছে। এবং এমনকি বাজে কিছু অফার দেয়, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। বাজে কিছু হয় প্রতিদিন, মানে রেগুলার মনে হয় 4-5টা মেসেজ 10টা মেসেজ দিতে থাকে। তাহলে এগুলা কখনোই করবো না নাকি? না, আমি আদৌ করিনি। ওগুলোতে কখনো ক্লিক করবেন না। হ্যাঁ আমি করিনি, আমি বুঝতে পারছি। হ্যালো এই একটা প্রত্যেক জনে। হ্যালো। হ্যাঁ, এই গেল এই একটা। আর একটা জিনিস দেখাবো। একটু 1 মিনিট। ওকে ওকে, ঠিক আছে। ওই আমরা তো। এই হ্যালো। হ্যাঁ ভাইয়া, কখন যাবো তাই বল।
এখন আমি পিওনারে গেছি, লাউড নিচ্ছে তো আপনাকে দেখানো যাবে। আমি পিওনার অ্যাকাউন্টে আছি, এখন ঢুকতেছি, একটু লাউড ভাই একটু নিতে। পরে বলেন ভাই, একটু বিজি আছে। হ্যাঁ ভাইয়া বলেন। বুঝলাম না, এখানে আসতেছে, পরে আসুন, লাইনে না। মোবাইলে লাগবে, কোড গাছ একটা দাও আমার। হ্যাঁ ভাই, একটু একটু 1 মিনিট, আমি কোড গাছে তো ওই যে আবার কোডটা দিয়ে আমি ওপেন করতেছি। 70 নিয়ে যাও। ভাই আমার অ্যাকাউন্টটা একটু দেখেন, এটা ঠিক আছে কিনা, এটা পারফেক্টলি এখন যদি টাকা আসে আমি উঠে তুলতে পারবো কিনা। হ্যালো। জি ভাইয়া, হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা কি ভেরিফাই করছেন? এনআইডি কার্ড, হ্যাঁ, ব্যাংক, সবগুলো করছি, সবগুলো করেছি। ব্যাংক ডকুমেন্টস সমস্ত কিছু? কিন্তু আমি এনআইডি কার্ড পরে আমি ডিজিটাল করছি, ডিজিটাল করার পরে ওইটা তোর দেই নেই, এখন এটা চেঞ্জ করব কিভাবে? যাই হোক, আগেরটা যে দিচ্ছেন ওইটা ভেরিফাই হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে, একটু দেখেন তারপর ক্লিয়ার। আমি আবার কয়েকটা রাষ্ট্রে ওই যে অ্যাকাউন্ট করা যায় কিনা ওইটাও করছি, ও বলো 2 দিন আগে। যেমন ইউনাইটেড স্টেটে কয়েকটা রাষ্ট্রে আমি ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলা সেগুলোও করেছি, 4-5টা অ্যাকাউন্ট করছি দেশে। ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন চাচ্ছেন? কি 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 ভেরিফিকেশন আছে? এই যে স্মার্ট কার্ডটা হয়েছে, অ্যাপ্রুভ নিয়েছে তো, হ্যাঁ। ব্যাংক ডকুমেন্ট, রিসিভ অ্যাকাউন্টস, এটা সেপ্টেম্বর, এটা এখন আন্ডার রিভিউতে আছে। কোনটা রাখছে এটা? এই সেপ্টেম্বর মাসে যেটা ব্যাংক অ্যাকাউন্ট এটা? হ্যাঁ, তাহলে যে ইসলামী ব্যাংক আপনি মনে হয় অ্যাড করছেন, এটা ভেরিফিকেশন করে নেন। এটা কি অ্যামাউন্ট?
প্রথম পেমেন্ট কিন্তু $29 আপনার থেকে কেটে নেবে এই জি বছর। জি, প্রথম ট্রানজাকশনে $29 আপনার কেটে নেবে এই 24 সালের। $29 স্যার কেটে নেবে প্রথম ইয়েতে? হম, বাৎসরিক $29 হচ্ছে চার্জ। ওরে আল্লাহ, এক সালাম তো সবই দেবে। প্রতি বছর $29। এই ব্যাংক স্টেটমেন্ট গুলো এটা ভেরিফাই হবে, আরো ভেরিফিকেশন আছে বুঝছেন। আরো কিছুদিন লাগবে না? হ্যাঁ, এখন আমার আর কোনো কাজ আছে আপাতত? না আপাতত কাজ নেই, ওইগুলো একটা একটা করে ভেরিফাই করে ফেলেন। এই যে যেমন ব্যাংক কোথায় থেকে আসলো। এখন অ্যাড্রেস ভেরিফিকেশন হয়নি, ব্যাংক স্টেটমেন্ট দেননি, স্টেটমেন্ট ভেরিফিকেশন করতে হবে। কোন জায়গায় দিয়ে দেবো, কোন এগুলো জায়গায় কি দিবেন? পেউনিয়ারে ইউটিউবের একটু হেল্প নেই নিয়ে আস্তে আস্তে সব বুঝতে পারে। এই যে আমার এখানে একটা ইউনাইটেড স্টেটের যে ব্যাংকটা, সেটা নিলো? সেটা ইউনাইটেড তো মনে হয় নেই। আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে? ইউনাইটেড স্টেটে হ্যাঁ, না, এখান থেকে পিওনার অ্যাকাউন্টে একটা সুবিধা করছে, ওখানে ওই দেশে ব্যাংকে করা যাবে অ্যাকাউন্ট। আমার দেখলাম তো কয়টা আগে হয়েছে ওটা করেন না, আগে করেন না, হ্যাঁ, ওগুলো আগে করেন না। করবো না না? না, আপনি ইউটিউবের একটু হেল্প নেন, নিয়ে বাকিগুলো ভেরিফাই করে ফেলেন। এখন বাকি আছে আমার ব্যাংক স্টেটমেন্টটা। ব্যাংক স্টেটমেন্ট এটা কি কোন জায়গা দিয়ে বসাবে একটু এই ক্লিয়ার হলো? ওই সেটিংস থেকে যেখানে গেছিলাম ওখানে। ও আচ্ছা, ঠিক আছে, তা ধন্যবাদ আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এরপর বলেন। শরীফ ভাই, কেউ না থাকলে আর একটু বলবো। জি বলেন। একটা ভাইয়ের কাজ চলতেছে, দেখা গেছে কি আমরা তো কাজ জানি, এখন আমার মতো করে আমি করতে গেলে ও অনেক কিছু বুঝতেছে না, এখন কি করবো বলেন তো? জি জি, যেমন ওর ইউটিউবে এসইওর কাজ করি, আমি বললাম যে দেখেন আপনার থাম্বনেলটা আগে পাঠাই দেন, আমি এসইও করে করি, তারপর অন্যান্য কাজগুলো ফাইল এসইও গুলো যেগুলো করি ওগুলা সে না করে সেট করে দেয়, তাতে সুবিধা সুবিধা অসুবিধা তো বুঝতে পারছেন যে এখানে অনেক অসুবিধা আছে ফাইল এসইও যদি না করা হয়। হুম। এখন দেখা যায় কিছু কিছু ক্লায়েন্ট ঘাউড়া আছে বুঝছেন, মানে বলবেন এটা বুঝবে আর এটা। ও এখন আপনি যখনই চাবেন যে ফুল অ্যাক্সেস দাও, হ্যান করো ত্যান করো, ওগুলো আমাকে ড্রাইভে পাঠাতে হবে, আমি আপলোড দিচ্ছি। যদি একান্তই এরকম যদি ঝামেলা করে, আপনি ফাইল এসিও বাদ দিয়ে অন্য অন্য এসিও গুলো করবেন। এতে ফাইল তো এবং ভিডিও এসিওটা বাদ দিয়ে অন্যগুলো করবেন। সেটাই করতেছি এখন, ওইটা আর করা হইতেছে না, কিন্তু তাতে তো চ্যানেলের অনেকটা ভালো হইতো, দেখা গেছে। ভালোটা তো ক্লায়েন্ট বুঝবে না। হ্যাঁ, এরকমই হচ্ছে, এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
এরপর বলেন। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।